ভালোবাসা থেকেও কোনো কিছু করলে সেখান থেকে উপার্জন করা যায়। কেন এত রাত পর্যন্ত বাহিরে থাকো, এত রাত পর্যন্ত রেস্টুরেন্টে থাকো? বনলতা হেসেলে 3 জন উদ্যোক্তার মধ্যে আমি একজন। বনলতা হেসেলে প্রথম উদ্যোক্তা নিয়েছিলাম হচ্ছে 2023 সালে। বনলতার হেসেলে দেওয়ার পিছনে মানে অনেক কারণ আছে, অনেক খুঁজছি, অনেক চিন্তা ভাবনা করার আর কি, যে নাটোরে যেহেতু বনলতা নামটা অনেক ফেমাস আর কি, তো আমরা চাচ্ছিলাম যে এমন কোনো ইউনিক নাম দিতে যেন সবার মনে থাকে আর কি, নামটা যেন একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে যে নামটা পড়তে পারবে না সেও যেন একবার শুনলে যেন মানে সেটা মনে রাখে যে হ্যাঁ নাটোরে বনলতা হেসেল নামে একটা কিছু আছে আর কি। আমি যুব উন্নয়ন থেকে একটা কোর্স করছিলাম রান্নার উপরে। তারপরে রান্নার উপরে আমার আগ্রহ বেশি, আমার আম্মুও ভালো রান্না করতে পারে, তো শুরু থেকেই মানে চাচ্ছিলাম যে রান্নার প্রতি ভালোবাসা থেকে কিছু একটা করতে। বান্ধবীদের বলছি যে আমার তো আর একার পক্ষে করা সম্ভব না, যে কেউ সাথে থাকলে হয়তো বা করতে পারতাম। এরকম করতে করতে আরো 2জনকে সাথে পাইছি, যে তাদের সাথে আমার মতামত মিলে গেছে। তারপরে 3জন মিলে আমার আম্মুও সহযোগিতা করছে, তাদের আম্মুরাও সহযোগিতা করছে। করার পরে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে হোমমেড কিছু বানানোর চেষ্টা করবো আর কি। এক ভাইয়ের সহযোগিতায় আমরা, ইদ্রিস ভাই নাম, তিনি আমাদের সহযোগিতা করছিলেন, একটা অর্ডার নিয়ে দিছিলেন। হয়তো একটা প্রোগ্রামের অর্ডার ছিল প্রায় 1500টা। সেই অর্ডারটা মানে বিশ্বাস যদিও তারা দিতে চাচ্ছিল না, ভাইয়া খুব রিকোয়েস্ট করে আমাদেরকে দিয়েছিল আর কি, যে আমরা পারবো, যে যেন আমরা সামনে আগাতে পারি। তারপরে ওই অর্ডারটা আমরা অনেক কষ্টেই আর কি অনেক কিছু করে যাই হোক পাড়ি দিলাম। দেওয়ার পরে পরিচয়টা আর কি আরো চারিদিকে ছড়িয়ে গেল। ভালোবাসা থেকেও কোনো কিছু করলে সেখান থেকে উপার্জন করা যায়। সেটা আমরা 3জনই টিউশনি করাতাম, এছাড়াও কোচিং এর সঙ্গে যুক্ত ছিলাম। সেখানে আমাদের কিছু সেভিংস ছিল, কিন্তু সেই সেভিংস দিয়ে তো করা সম্ভব হয়নি। আমরা যে টিউশনিগুলো করাতাম বিশেষ করে সেইগুলো গার্জেনদের সাথে আমরা শেয়ার করে তাদের কাছে কিছু হেল্প পাইছি আর কি। অনেকগুলো টাকা আমাদেরকে ধার দিয়েছিল যেন আমরা এটা করতে পারি। বাসা থেকে তেমন সাপোর্ট না থাকলেও পরবর্তীতে যখন দেখলো যে আমরা এটা নিয়ে ফেলেছি, আসলে না বলেই এটা নেওয়া, এইটা কাউকে না জানিয়ে, বাড়িতে না জানিয়ে আমরা 3জন একদম নিজ উদ্যোগে এটা নেওয়া, বলতে গেলে চুরি করেই নেওয়া। তারপরে যখন জানলো যে না নিয়ে ফেলছে, আমরা বিপদে পড়ে যাচ্ছি, যখন আর আমরা এই রুমটা সাজাতে পারছিলাম না, অনেক কিছুর অনেকটা দাম বেড়ে যাচ্ছিল, এখানে ওখানে ছোটাছুটি করতেছিলাম, দেখলো বাসা থেকে যে এরা তো ছাড়ার পাত্র না, তখন সহযোগিতা করছে কিছুটা। এখানকার যে মেনুটা আছে, মেনুতে বেশিরভাগ জিনিসপত্র আমাদের জন্য একটু ভালো হয়, মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট। এখানে লুচি আর ডাল যেটা আছে এটা আমার মতে বেস্ট, আমি এটাই সবসময় খাই, বেশিরভাগ সময় এসে আমি এটাই খাই। বাসার খাবারে যে ধরনের স্বাদ পাওয়া যায় অনেকটা এখানে তেমনই স্বাদ পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি স্বাদ পাওয়া যায়। আমার বেশ ভালোই লাগে এখানে আসতে। এবার আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার, এখানে আমি পার্ট টাইম জব করি। আমরা মেয়ে মানুষ, আমাদের হচ্ছে যেখানে আমরা কমফোর্ট ফিল করবো সেখানেই তো আমরা যাবো। এখানে আমি জানতে পারছি যে এখানে হচ্ছে যে ওনার আপু 3টাই হচ্ছে মেয়ে, যার কারণে আমি এখানে হচ্ছে আর কি কাজটা নিয়েছি, যাতে তাদের সাথে হচ্ছে আমি কাজ করে কোনো বিরক্ত বোধ না হয় বা কোনো অস্বস্তি ফিল না হয়, এর কারণে আমি এখানে হচ্ছে আর কি তাদের সাথে যুক্ত হয়েছি। প্রথমত আমি এর সঙ্গে জড়িত ছিলাম না। প্রথমে আমার 2 পার্টনার ওরা ছিল একসঙ্গে, ওদের বনলতা হেসেল হোমমেড শাখা ছিল, ওরা হোমমেডের বিজনেস চালাতো। তারপরে ওদের সঙ্গে আমি লাইসিয়াম কিন্ডারগার্টেনে সহকারী শিক্ষক হিসেবে আছি, আমরা 3জনই সহকারী শিক্ষক হিসেবে ছিলাম। পরে একদিন গল্প হলো যে চলো আমরা সবাই একসঙ্গে একটা রেস্টুরেন্ট খুলি। পরে 3জন একসঙ্গে আলোচনা করে 3জন মিলে অনেক চেষ্টা করে এই বনলতা হেসেলটা শুরু করছি। আমাদের প্রথম থেকে উদ্দেশ্য ছিল যে এখানে আমরা যারা থাকবো সবাই মেয়ে মানুষ থাকবো, কিন্তু আমরা যখন স্টাফ মানে সহকর্মী খুঁজতে গেছি তখন দেখছি সব ফ্যামিলি থেকে আসতে দেয় না, আসলেও হয়তো বাবা জানে না, কারো হাজবেন্ড জানে না, এরকম হয়। পরবর্তীতে আমরা সমস্যায় পড়ি। এখন তো যে অবস্থা মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমার মনে হয় যে একজন পুরুষ মানুষের পক্ষে একটা ফ্যামিলি মানে একটা সংসার খুব সুন্দরভাবে চালানো খুবই কঠিন। ওই কারণে আমরা মেয়েরা বসে না থেকে, আমরা এখন সবাই প্রায় শিক্ষিত, সবাই পড়াশোনা করি, পড়াশোনা মানে চাকরি, শুধু চাকরির পিছনে না দৌড়ায় নিজেরা কোনো মানে যে কোনো উদ্যোগ নিয়ে যে কোনো বিজনেস করতে পারি, সেটা এখন যে বিজনেসই হোক না কেন, যার যেটা পছন্দ
নিজেরা করতে পারি, তাতে আমরা সবাই স্বাবলম্বী হব, ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারবো, সাথে বাচ্চাদেরকেও ভালোভাবে পড়াশোনা করাতে পারবো আমার মনে হয়। যারা রান্না নিয়ে কাজ করতে চায় কিন্তু পারে না, কারণ তাদের পক্ষে কোনো হোটেলে যেয়ে কাজ করা সম্ভব নয়। যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে আর কি, তাদের পক্ষে বা তাদের ফ্যামিলি অবশ্যই চাইবে না যে আমার মেয়ে হোটেলে যেয়ে কাজ করুক, হোটেল বা রেস্টুরেন্ট যেটাই হোক, যে আমার মেয়ে যে ওই রেস্টুরেন্টে গিয়ে কাজ করুক। অন্তত নাটোরে অন্তত এটা নাই। বাইরের দেশগুলোতে আমরা দেখি যে তাদের শপিং মল থেকে শুরু করে রেস্তোরাঁ রেস্টুরেন্ট যা আছে মেয়েরাই কাজ করে, কিন্তু আমাদের এই নাটোরে এখনো পর্যন্ত এটা কোনো চালু হয়নি। আমরা চাচ্ছি যে নাটোরবাসীকে আর কি তাদেরকে একটা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য, কেন আমাদের এটা বড় হবে, এখানে আমাদের যত স্টাফ থাকবে সবই মেয়ে দ্বারা পরিচালিত হবে।